তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা তো আপনাদের প্রত্যেকের মনে আছে। ৪ঠা মের পর ডিজে বাজবে। অবশ্য তৃণমূল ডিজে বাজাতে না পারলেও এবারে কিন্তু সাধারণ মানুষ ডিজে বাজাচ্ছে। একেবারে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দুবরাজপুরে, রীতিমতো মানুষের রোষের শিকার হচ্ছে এই সমস্ত তৃণমূলীরা। সাধারণ মানুষ এতদিনের জমে থাকা ক্ষোভ উগড়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় কাটমানি তোলাবাজির বদলা সাধারণ মানুষ চটি পেটা করে দিচ্ছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এর উল্টো দিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই ঘর পাওয়ার জন্য তাদেরকে যে কাটমানি দিতে হয়েছে তার ক্ষোভের আজ বহিঃপ্রকাশ করছে। আমরা কোন রকম ভাবে কাউকে শারীরিক আক্রমণ করার বিরোধিতা করি, কিন্তু এই যা ঘটনা, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তার সামনে আজকে তৃণমূলকে হতে হচ্ছে শুধুমাত্র সেই সময় তারা যে অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপরে তার ফলশ্রুতি হিসেবে। বীরভূমে দুবরাজপুরে ধনঞ্জয় গড়াই নামে তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তোলাবাজি, কাটমানি তোলা সহ একাধিক অভিযোগ। এবারে কিন্তু মানুষের রোষের শিকার হলেন, রীতিমতো মানুষ তাকে ধরে নিয়ে চটি পেটা করলো। সেই ছবি আগে আপনাদের একবার দেখাবো। এই ঘটনার পর কিন্তু রীতিমতো নিদর্শন স্থাপিত হয়ে গেছে। অর্থাৎ এবারে মানুষ সত্যি জেগে উঠেছে। একদিকে যখন ভয়মুক্তভাবে মানুষ ভোট দিয়েছে, সেদিনই প্রমাণ হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গবাসী আর ভয় পাচ্ছে না। ভয়মুক্ত ভোট দিয়ে তার নতুন সরকার গড়েছে এবং পালা বদলের পরপরই এতদিন ধরে জমে থাকা রাগ, অভিমান, ক্ষোভ সমস্ত কিছু উগড়ে দিচ্ছে তারা। এবং তারই ছবি আজকে বীরভূমে ফুটে উঠেছে। যেভাবে এতদিন ধরে তোলা সহ একাধিক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল এই ধনঞ্জয় গড়াই, তার বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ এবারে পরিষ্কার হয়ে গেল। কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নিয়ে ৯/৬ করেছে গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস। মানুষের কাছ থেকে কাটমানি তুলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। যে মানুষের মাথার উপরে ছাদ নেই, সেই মানুষ বা তার পরিবারকে ছাদের দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি এখানে কোনো নরেন্দ্র ঘর প্রকল্প চালু করেননি। তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নামে প্রকল্প চালু করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী শব্দটি যোগ করে। তার উল্টো দিকে দাঁড়িয়ে বাংলার ঘর যোজনা ইত্যাদি করে চুরি করেছে, শুধু নামই পাল্টে দেয়নি প্রকল্পের, তার সঙ্গে দেদার কাটমানি তুলেছে এই তৃণমূল কংগ্রেসের যারা লোকজন, তারা যাদের বিরুদ্ধে আজকে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রায় ৩০,০০০ টাকার কাছাকাছি প্রতি ঘরে কাটমানি দিতে হতো কম করে। এটা ৫০-৬০ও হয়েছে অনেক জায়গায়। যাদের কাছ থেকে এইভাবে নিয়েছেন, মানুষ জানে যে প্রধানমন্ত্রী ঘর দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তৎকালীন রাজ্য সরকার বা সেই রাজ্য সরকারে আসীন তৃণমূলের লোকজন তারা তাদের এই অধিকারকে ক্ষুণ্ণ করেছে, খর্ব করেছে। এর উল্টো দিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই ঘর পাওয়ার জন্য তাদেরকে যে কাটমানি দিতে হয়েছে তার ক্ষোভের আজ বহিঃপ্রকাশ করছে। আমরা কোন রকম ভাবে কাউকে শারীরিক আক্রমণ করার বিরোধিতা করি, কিন্তু এই যা ঘটনা, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তার সামনে আজকে তৃণমূলকে হতে হচ্ছে শুধুমাত্র সেই সময় তারা যে অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপরে তার ফলশ্রুতি হিসেবে।
রীতিমতো কিন্তু মানুষ চটি পেটা করলো, এবং কেবলমাত্র চটি পেটা করেছে তা না, আপনার ছবিটা দেখলেন তো কিভাবে নিয়ে গেছে। একেবারে মানুষের রাগ উত্তেজনা পরিষ্কার কিন্তু এই ছবিতে ফুটে উঠেছে। কেবলমাত্র বীরভূমে দুবরাজপুর নয়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবার সাধারণ মানুষই কিন্তু ডিজে বাজাতে শুরু করেছে নিজেদের অধিকারের দাবিতে। মানুষ কিন্তু এবারে বলে দিচ্ছে যে এতদিন ধরে অন্যায় সয়েছে তারা, এবারে তার পাল্টা দেবে। যদিও বিজেপি কর্মীরা এর বিষয়ে কিছু করছে না, যেহেতু যিনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার নিদান দিয়েছেন যে বিজেপি কোনো রকম কোনো হিংসা করবে না এবং কোনো রকম কোনো বদলার নীতিতে বিজেপি নেই, কিন্তু তার সত্ত্বেও এবারে সাধারণ মানুষের ক্ষোভ ফুটে উঠছে, মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে, সেটা কেউ আটকাতে পারছে না। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।